ছোটবেলা বাবার মুখে শুনেছি, কথায় কথায় বলতো বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আর এই কি বলে স্বৈরাচার স্বৈরাচার সরকার যখন ছিল তখন খালি আমরা শুনতাম জয় বাংলা জয় বাংলা। আসলে এই হিন্দুদের একটা ভাষা যে জয় বাংলা জয় বাংলা, এই কথাটা শুনতে শুনতে মুখের মধ্যে কেমন জানি জয় বাংলা চলে আসে। এখন আমরা ভালো কিছু বলতে চাইলেও যদি বলতে চাই যে আমরা বাংলায় জয় করেছি, বাংলাদেশকে আমরা জয় করেছি, তারপরও কেন জানি উল্টাপাল্টা মুখে চলে আসে জয় বাংলা জয় বাংলা। কেন আসে জানেন? যেমন একটা শিশু ছোট থেকে বড় হয়, প্রথম ভাষা শিখে মাম খাবে, যেমন ভাব, পানিকে বলে মাম, আর ভাতকে বলে ভাপ, গরুকে বলে কাউ। তো ওই ভাষাটা কিন্তু আস্তে আস্তে অনেক দিন পর্যন্ত বাচ্চার মুখে থেকে যায়। আর আম্মু বলতে পারে না, কি বলে মাম মাম, মানে মাকে এরকম মাম মাম বলে ডাকে। তো ওই ভাষাগুলো চেঞ্জ করতে একটু সময় লেগে যায়। তো আর কি আমাদের দেশটা তো জয় বাংলা মানে এরকম হয়ে গেছিল, সেটাকে সোজা করতে কিন্তু আমাদের একটু সময় লেগে যাবে। আমরা স্বৈরাচারের অত্যাচারের শিকার ছিলাম, ওই স্বৈরাচারের অত্যাচারে আমরা কিন্তু সারাক্ষণ জয় বাংলা এরকম মানে কিছু ভাষা ব্যবহার করতাম। আমাদের তো সাধারণ জনগণের কিছু করার ছিল না, কারণ আমাদের দেশের এই ভাঙ্গাচোরা সরকার আমাদের যে দেশে নিয়ে গেছে, যেইভাবে চালাইছে আমরা সেভাবে চলার চেষ্টা করেছিলাম। আচ্ছা, পিছে যাবার চলে গেছে, যেইভাবে হোক আমাদের দেশ থেকে স্বৈরাচার মৈরাচার, তারপর কি ইহুদি খ্রিস্টান, এইগুলো তাড়ানো হয়েছে। এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের দেশটাকে সুন্দর মতো পরিচালনা করার জন্য আমাদের সুস্থ স্বাভাবিক একটা নেতা, ঠান্ডা মস্তিষ্কের মানুষ, স্বাভাবিক নেতা জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তাকে আমরা এই সোনার বাংলায় চেয়েছি নতুন করে। আমাদের বাবা মাদের সাপোর্ট ছিল, আমাদের আত্মীয় স্বজনের সাপোর্ট আমরা ছোটোবেলা থেকে দেখেছি, বিএনপির সাপোর্ট। তো আসলে আমরা বিএনপিকে খুব ভালোবাসি, ছোটোবেলা থেকে ভালোবাসি। আর এই বিএনপি ভাষাটাকে আমাদের নরম একটা কোমল ভাষা, কোমল ভদ্র ভাষা, এটা আমাদের মনের ভিতরে সব সময় ছিল, কিন্তু আমরা এই ভাষাটা ব্যবহার করতে পারতাম না। স্বৈরাচার সরকার ছিল, যদি ব্যবহার করতাম তাহলে গলা টিপে ধরতো। এখন আমাদের সেই গলা টিপে ধরার মতো সাহস আর কারো নাই। এখন আমরা স্বাধীন বাংলায় বসবাস করব, আমাদের কেউ গলা টিপে ধরতে আসলে আমরাই তাকে গলা টিপে ধরবো, এরকম একটা স্বাভাবিক সিচুয়েশনে আমরা এখন বাস করব। তো আলহামদুলিল্লাহ, সামনের দিনগুলো সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের তারেক রহমান যে আমাদের দেশ পরিচালনা করবেন, সে যেন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের সোনার বাংলাটাকে আরও সুন্দর করে তুলতে পারে, সে সব জনগণের সেবা করতে পারে, জনগণের মন জয় করে আমাদের সোনার বাংলাটা পরিচালনা করতে পারে, সেইটাই আমরা তার জন্য দোয়া করব। আর এই যে যারা মানে পাশাপাশি সোনার বাংলাতে খুব সুন্দরভাবে জীবনযাপন করবেন, তাদের জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর এই যে ধানের শীষ, বিএনপির পক্ষ থেকে ধানের শীষ যে জয়ী হয়েছে সেটা জানার জন্য আমি মুন্সিগঞ্জ থেকে ফরিদপুরে আমার বাবার বাড়ি যাব। ওখানে গিয়ে দেখব যে আমাদের দেশের বাড়ির সবাই কেমন আছে, সবার মনের অবস্থা কেমন। তো এই রোজার আগে আর কি আমি ওখানে গিয়ে আমার মার সাথে দেখা করব। আছে আমার মাত্র একটা মা, বাবা 2 বছর আগে মারা গেছেন, তারপরে ভাইয়েরা পর হয়ে গেছেন সম্পত্তির কেরাপেরা লেগে। তো শুধু মা আছে, শাশুড়ি আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসবো ইনশাল্লাহ। তো আগামী রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ। আর যদি কোনো ভুল কোনো কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মনে হয় না আমি কোনো ভুল কিছু বলেছি, কারণ এখন আমরা স্বাধীন দেশে বাস করব আগামীতে ইনশাল্লাহ, এটাই।